আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল এই গরমের সময় আরও একটি নতুন মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো রেসিপিটা হচ্ছে তরমুজ দিয়ে কীভাবে সহজেই আইসক্রিম তৈরি করা যায়। তো আমি এখানে তরমুজ নিয়ে নিয়েছি 500, এরকম কুচি কুচি করে কেটে নেব, নিয়ে ব্লেন্ডারে দিয়ে জুস বের করে নেব। একদম জুসটা বের করে নেওয়ার পরের প্রসেসগুলোই যাব। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো এখানে দেখুন আমি 1.5 কাপের মতো চিনি নিয়ে নেব। তরমুজে অনেকটাই, এক একটা তরমুজে মিষ্টি থাকে, এক একটাই কম। তো এভাবে তরমুজের জুসটা বের করে নেব। জুসটা বের করে নেওয়ার পর একটা ছাঁকুনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর ভালো করে ছেঁকে নেবেন। তো দেখুন বন্ধুরা, ছাঁকা হয়ে গিয়েছে। এবারে একটি কড়াই নেব, নিয়ে তরমুজের জুসটা দিয়ে দেব। সামান্য পরিমাণ আমি বিট লবণ দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করব। 1 চামচে 1 কাপ জল দিয়ে গুলে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আইসক্রিমটা খেতে বেশ ভালো লাগবে। তো এভাবে কিছুক্ষণ জাল করে নেব। আমি ফুড কালার একটুকুও দিয়ে দিলাম যাতে কালারটা একটু ডিপ হয়ে যায়। তরমুজটা খুব বেশি লাল ছিল না জুস করার পরে। তো দেখুন বন্ধুরা, এভাবে অনবরত ফুটিয়ে ফুটিয়ে নেড়ে নেব। হালকা ঘনত্ব এসে যাবে, বেশি ঘনত্ব না। তো দেখুন বন্ধুরা, ফোটানোর পর এরকম ঘনত্ব এসে গিয়েছে। ঠান্ডা করে নিয়ে আমি চায়ের কাপে ঢেলে নেব। প্রথমে আমি একটি গ্লাসে ঢেলে নিচ্ছি, কেননা কড়াই থেকে ঢালতে অসুবিধা হওয়াতে পারে, ছোট ছোট কাপ যেহেতু। তো গ্লাসে ঢেলে নিয়ে এভাবে কাপে ভরে দেব। আমি সব কটা কাপ ভরে নেব। তারপরে এরকম পলিথিন ব্যাগ, ক্যারি ব্যাগ, যে ব্যাগে বাজার করা হয় সেই ব্যাগগুলো ছোট ছোট করে কেটে নেবেন। নিয়ে এরকম উপর থেকে চাপিয়ে দিয়ে একটা চাম দিয়ে এরকম করে টাইট করে বেঁধে দেবেন। দিলেই হয়ে যাবে। কেননা যেহেতু কাঠি দিতে হবে, কাঠি দেওয়ার সময় কাঠিটা বেঁকে যেতে পারে, তার জন্য এরকম একটা করে পলিথিন দিলে খুব ভালো হবে। চাকুর সাহায্যে সামান্য পরিমাণ কেটে নেবেন, নিয়ে কাঠিটা একটু চেপে বসিয়ে দিলেই হবে। তার আগে কাঠিটা ভালো করে পরিষ্কার করে নেবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে ঠিক বসিয়ে নেবেন। তো আমি ফ্রিজে দিয়ে দেবো 5 থেকে 6 ঘন্টার পর বের করে নিয়েছি। দেখুন, এবারে খুলে দেখাই কতটা সুন্দর হয়েছে, দেখতে কেমন হয়েছে দেখায়। দেখতে তো ভালো হবেই, খেতেও আরও টেস্ট হবে। তো দেখুন বন্ধুরা, একদম আইসক্রিমের মতো জমে গিয়েছে। এবারে আমি হালকা করে কাগজগুলো উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে আইসক্রিমগুলো। এইভাবে বাড়িতে যদি আমরা আইসক্রিম বানিয়ে খাই তাহলে খুব ভালো লাগবে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা, এই আইসক্রিমগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা, এই গরমে আরও নতুন রেসিপি কি দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ বন্ধুরা।